5ই আগস্টের পর ভারতে কমেছে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার, বেড়েছে থাইল্যান্ডে। গত জুনে ভারতে বাংলাদেশি কার্ড ব্যবহার করে খরচ হয় 92 কোটি টাকা। অক্টোবরে যা নেমেছে 54 কোটিতে। রাজনৈতিক পরিস্থিতি ও ভিসা জটিলতায় বাংলাদেশিরা ভ্রমণ ও চিকিৎসায় ভারতের পরিবর্তে অন্যান্য দেশে যাচ্ছেন বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশিদের জন্য ভ্রমণ সহ অন্যান্য ভিসা সীমিত করে ভারত। এমন পরিস্থিতিতে ভ্রমণ, চিকিৎসা সহ নানা প্রয়োজনে থাইল্যান্ড ও সিঙ্গাপুর হয়ে উঠেছে পছন্দের গন্তব্য। সম্প্রতি এই দুটি দেশে বেড়েছে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার, বলছে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন। অক্টোবরে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারে প্রথম স্থানে আছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় স্থানে ভারতের পরিবর্তে উঠে এসেছে থাইল্যান্ড। কার্ডে ব্যয় হয়েছে 57 কোটি টাকা। তৃতীয় স্থান ভারতে 53 কোটি টাকা এবং সিঙ্গাপুরে 30 কোটি টাকা ক্রেডিট কার্ডে খরচ করেছে বাংলাদেশিরা। এছাড়া অক্টোবরে দেশ বিদেশে ক্রেডিট কার্ডের সার্বিক ব্যবহারও উল্লেখযোগ্য হারে বেড়েছে। দেশের এক মাসের ব্যবধানে ক্রেডিট কার্ডে ব্যয় বেড়েছে 197 কোটি টাকা বা প্রায় 7.5%। এছাড়া ক্রেডিট কার্ড ব্যবহার করে বিদেশি বিভিন্ন সেবা ও পণ্য কিনতে খরচ হয়েছে 499 কোটি টাকা। অক্টোবরে ক্রেডিট কার্ড ব্যবহার করে নগদ অর্থ উত্তোলন হয়েছে 46 কোটি 80 লাখ টাকা। দেশে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ভিসা কার্ড। এছাড়া মাস্টার কার্ড, ইউনিপে ও এমএক্স কার্ডেও লেনদেন হয়। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।